সাভারের বোট ক্লাবে মদ পানের পর ভাঙচুর এবং মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। অন্যদিকে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকুরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত মির্জান ইভানের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সময়টা 2021 সাল। সিনেমা ও ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা থাকলেও ভালোই যাচ্ছিল চিত্রনায়িকা পরিমণির। 8 জুন 2021 হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই নায়িকা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যবসায়ী নাসিরকে। অভিযোগ, নায়িকার পরিচিত তুহিন সিদ্দিকী পরিকল্পিতভাবে বোট ক্লাব নিয়ে গেলে নাসির উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা ও মারধর করেন। 2022 সালের 6 জুলাই পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন নাসির। অভিযোগ, ক্লাবে ঢুকে মদ পান করে অর্থ পরিশোধ না করা, সার্ভিং গ্লাস ছুঁড়ে মারা এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে আহত করা। নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দিতেই পরিমণির সাভার থানায় মামলা। সে বছর 18 মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢালিউড নায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সাইফুল ইসলাম 1000 টাকায় মুচলেকায় তা মঞ্জুর করেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 অক্টোবর। এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। এদিকে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট বলছে, পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা সহ স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। মির্জান ইভান, RTV।